আসসালামু আলাইকুম। বিবিএফ টেক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে ওয়াইন গ্লাস ইন ফটো ম্যানিপুলেশন করা হয়। ম্যানিপুলেশন জিনিসটা কি আগে জেনে নেই। ম্যানিপুলেশন হচ্ছে যে একটি ছবির মধ্যে আরেকটি ছবি প্লেন করে বসানো, দুটা জিনিস একই সাথে দেখা যাবে, কিন্তু একটা আরেকটির ভিতরে এমন ভাবে বসানো থাকবে যা সহজে বুঝতে পারা যাবে না যে এটা বাহিরে না ভিতর থেকে বসানো। তো চলুন শুরু করা যাক কিভাবে ফটো ম্যানিপুলেশন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ওয়াইন গ্লাসের ফটো ওপেন করে রেখেছি, আর এখানে একটি ফিশের ফটো ওপেন করে রেখেছি। এই ফিশের ফটোটিকে এই ওয়াইন গ্লাসের ভিতর ম্যানিপুলেশন করব। তো দেখা যাক কিভাবে ম্যানিপুলেশন করা হয়। প্রথমেই আমি এখানে যে ফিশের যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটিকে মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে ড্র্যাগ করে ওয়াইন গ্লাসের উপর ড্রপ করে দেব। এরপর এই ফটোটিকে ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ইমেজের যে কোনো এক কর্নার থেকে শিফট অল্ট চেপে এইভাবে ইমেজটাকে ছোট করে নিতে হবে। এরপর ওয়াইন গ্লাসের উপর ঠিক মাঝখানে বরাবর এইভাবে রাখবো। এরপর ওকে। এখন এটাকে একদম ওয়াইন গ্লাসের মিডলে বসানোর জন্য এখান থেকে জাস্ট প্রথমে আমি অপাসিটিটা একটু কমিয়ে নেব। এরপর এইভাবে আবারও এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দ্বারা। এরপর আরেকটু ছোট করে নেব। এরপর জাস্ট আমি ইমেজটাকে অর্থাৎ ফিশের যে অংশটুকু জাস্ট এটুকু আমি ওয়াইন গ্লাসের ভিতরে মিডল বরাবর এটা বসিয়ে নেব। মিডল বরাবর বসিয়ে নেব। এরপর ওকে। এখন এখানে যেহেতু এই ফিশের ইমেজটার অপাসিটি 100% ছিল, সেক্ষেত্রে আমি এটাকে পুনরায় আবার 100% করে দেব। এরপর এখন আমি যে ফিশের যে লেয়ারটার উপর আছে অর্থাৎ প্রথম যে লেয়ারটায় আছি, এই লেয়ারের সঙ্গে আমাকে এখন একটি অ্যাড লেয়ার মার্কস করতে হবে। এখানে এটা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করে একটা অ্যাড লেয়ার যুক্ত করতে হবে। এরপর যখনই এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে দিয়ে দিতে হবে, যার কারণে এখান থেকে এই আইকনে একটা ক্লিক করলে এটা ব্ল্যাকটা ফরগ্রাউন্ডে চলে যাবে। এখন আমি যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটি হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এই ইমেজের অর্থাৎ এই ফিশের ইমেজের যে কোনো অংশের উপরটা মাউস থেকে লেফট বাটনে ক্লিক দেব। অলরেডি এটা হাইড হয়েছে। এখন আমাকে কাজ করতে হবে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর। আমি এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব। এরপর এখন যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটির নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এরপর আমাকে এই ওয়াইন গ্লাসটাকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেকশন করে নিতে হবে। এখানে চাইলে আমি অন্য টুলসও ব্যবহার করতে পারি, বাট আমি এখানে চাচ্ছি আমি মানে কাজের সুবিধার জন্য এবং সহজ করার জন্য এখান থেকে আমি কুইক সিলেকশন টুলটা ব্যবহার করছি। তো এখানে আমি ইমেজটাকে একটু জুম করে নিতে পারি এবং কুইক সিলেকশন টুলসের মাধ্যমে এখানে কুইক সিলেকশন টুলসটার সাইজ এবং ছোট বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুলস রিলেটেড যেগুলো অপশন রয়েছে সেগুলো কন্ট্রোল প্যানেলে শো করছে। এইখান থেকে এই আইকনে ক্লিক করলে এখান থেকে দেখা যাবে এটা হচ্ছে টুলসের সাইজ, এখান থেকে ছোট এবং বড় করতে পারবো। এবং এখানে হার্ডনেস 100% রয়েছে, এখানে 100%ই থাকবে। এরপর কুইক সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট আমি ইমেজটাকে এইভাবে সিলেকশন করে নেব। এইভাবে এখান থেকে আমি জাস্ট সিলেকশন করে নেব। এখানে একটু প্রবলেম হয়েছে, এখান থেকে আমি টুলসের সাইজটা আরেকটু কিবোর্ড থেকে ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট লেফট এন্ড রাইট চেপেও টুলসের সাইজটা ছোট এবং বড় করতে পারি। এখন ইমেজটাকে আমার সিলেকশন করা শেষ। এখন এটাকে ইনভার্স করে নিতে হবে, আর ইনভার্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লেখা, সিলেক্ট থেকে ইনভার্স।
এরপর আবারও সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্ট থাকবে 4 এবং আবারও সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার, এখানে ফেদার থাকবে 20 অর্থাৎ 20 থাকবে। এরপর ওকে। এখন ইমেজটাকে জাস্ট আরেকটু বড় করে নেই। এখন আমি যে লেয়ারের উপর কাজ করব, এখন আমাকে কাজ করতে হবে উপরের যে অর্থাৎ 1 নাম্বার যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর এখন আমাকে কাজ করতে হবে। তো এই লেয়ারটি আমি সিলেক্ট করব এবং শুধু এই লেয়ারের উপরে কাজ করব। এখান থেকে এই ব্ল্যাক অ্যাড লেয়ার মাস্কটা আমাকে সিলেক্ট করতে হবে। এরপর যখন আমি ব্ল্যাক অ্যাড লেয়ার মাস্কটা সিলেক্ট করেছি তখন ফরগ্রাউন্ডে আমার ব্ল্যাক কালারটা চলে গেছে। এখন এই ব্ল্যাকটা আমার ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এবং হোয়াইটটা ফরগ্রাউন্ডে রাখতে হবে। এখানে আইকন থেকে ক্লিক করে আমি হোয়াইটটা ফরগ্রাউন্ডে দিয়ে দেব। এরপর এখন যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটির নাম হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের মাধ্যমে আমি এটা ইমেজটাকে ফটো ম্যানিপুলেশন করব। তো ব্রাশের সাইজ এখান থেকে ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট লেফট অ্যান্ড রাইট চেপে ছোট বড় করতে পারবেন এবং ব্রাশ টুল রিলেটেড যেগুলো অপশন রয়েছে সেগুলা আমি যখন ব্রাশ টুলে চলে আসছি তখন অপশনগুলো কন্ট্রোল প্যানেলে শো করছে। এখানে আইকন থেকে এখান থেকে ব্রাশের সাইজটা ছোট এবং বড় করতে পারেন এবং এখানে হার্ডনেস 0% থাকবে এবং অপাসিটিটা প্রথম অবস্থায় আমি 100% করে দেব। এরপর কাজের সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবো এবং ফলোটা 100% থাকবে। এখন কিবোর্ড থেকে আমি একটু ব্রাশের সাইজটা বড় করে নেই এবং ফটো ম্যানিপুলেশন করার জন্য ব্রাশ টুলের মাধ্যমে জাস্ট এই মাঝখান থেকে এইভাবে আমি ব্রাশ করে নেব। সিলেকশন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। এখন ব্রাশের সাইজটা আরেকটু ছোট করে নেই এবং এখান থেকে এটাকে আমি 70% করে দেই। এরপর আরেকটু জুম করে নেই এবং এখান থেকে জাস্ট এইভাবে আমি ব্রাশ করে দেব। এরপর ইমেজটাকে জুম আউট করে নেই এবং আরেকটু বড় করে নেই এবং এখান থেকে আমি এটাকে 50% করে নেব, অপাসিটিটা 50% করে নেব এবং ব্রাশের সাইজটা আরেকটু ছোট করে নেব, নিয়ে এখান থেকে এইভাবে সুন্দর করে এটাকে ব্রাশ করব। এরপর যেহেতু এটা সিলেকশন করা অবস্থায় আছে, এটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।